কারে বিশ্বাস করবেন, কার কাছে ছেলে মেয়েদেরকে পড়তে দিবেন? এই যে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, কল রেকর্ডটা কিছুদিন আগে শুনলাম, এই কল রেকর্ডটা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। একজন মাদ্রাসার শিক্ষক, সে একটা ছাত্রীর সাথে, ওই মাদ্রাসায় পড়ে একজন ছাত্রীর সাথে কথা বলছে ফোনে। ওই মেয়েটার সাথে কথা বলার আগেও অনেক কিছু করছে, অনেক খারাপ কাজ টাজ করছে। সে কল রেকর্ডটা আমি আপনাদেরকে শুনাইতেছি, তারপরে সিদ্ধান্ত নেবেন। কমেন্ট বক্সে বলবেন এই শিক্ষকের কি বিচার হওয়া উচিত, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। চলুন কল রেকর্ডটা শুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোর মাই ডিউটি ইট? হ্যাঁ। তোর মাই হচ্ছে? না, আমার মুখ বাসায়। তুমি কই, এটা কার নাম্বার? ওই এক আন্টির নাম্বার। মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাঝে একটু গল্প করি, তো তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। আবার নাম্বার ডিলিট করে পরে শুক্রবারে তোমাদের ফোন দিব, তুমি তো আর জানাও নাই তোমার মাই ডিউটি গেছে না যায় নাই, এটা কি আর জানাইছো আমারে? আমি তখন ওই সন্ধ্যার পর সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ, মানে একদম উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, পুরো শরীর ব্যথা করতেছে, কোথাও যাইতে পারি না। ছাদে গেছিলাম অনেক কষ্ট করে, কাছে পাইনি। বিকেলবেলা আসছিলাম না কালকে, ওই যে মাহফিলের দৌড়াদৌড়ি পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় পারতেছি, ক্লাসেও ঠিক মতো বইতে পারতেছি না। কালকে বিকেলে ক্লাস করে পরে গেছি, পরে তোমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই নাই, তারপরও তুমি এত কাজে লাগে তোকে। ছোট না আমি, এই জন্য হয়তো ধরাইছ। তো কি করবো? তুমি তো দেখছো ভিতরে তো ঢুকাইও নাই কিচ্ছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল। তাহলে আমি পাগলামি করলে করতে পারতাম, করি নাই, এমনি একটু মশারি করে। আর যাক শোনো, তোমার একটু ওষুধ খাওয়া, এমনি এই যে এক্সট্রাটা নাপা খাওয়া দরকার, খালি নাপা না। কি করো? হ্যাঁ, মাদ্রাসায় আসার পরে আমি ওষুধ এনে দেবো। মানে রক্ত পড়তেছে তো হুজুর। এই রক্ত পড়বো কে? মানে ওই পেছন যে সামনের যে আটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে। এরকম তো আর কথা না, তো ঢুকায় নাই কিছুই না। জানি না তো। তাহলে মাদ্রাসায় এক সময় আইসো আস্তে আস্তে। হ্যাঁ, আমি ওষুধ এনে দেবো। মাদ্রাসায় হ্যালো। আর একটু আরাম। হ্যাঁ, আচ্ছা, আপনি আমার সত্যি বিয়ে করবেন? এখন আগে সুস্থ হও, এখন এই কথা বলা লাগবো, সুস্থ হও। না, আপনি আমাকে এখনই বলেন। আপনি আবার এখন এইগুলো কথা কর টাইম না। সুস্থ হও, মাদ্রাসায় তো আইবা, আলাপ হবে না। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কি করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না। আর বিয়ের আগে তো এসব করা ঠিক না, বিয়ের আগে তো এসব দিই না। কিছু তো হয়ই নাই, কিছুই তো করা হয় নাই, আমি তো দুষ্টামি করলাম, আর কি করছি। তবুও আমার খারাপ লাগছে। তুমি তো দেখলাই, তুমি এত পেরেশানি করবা বা এতই করবা, তাহলে আসতাই না করে দিতা। আচ্ছা, একটু ডাকলেন, আমি কি করবো? দেখ, সুস্থ হও, জ্বর কমুক, মাদ্রাসায় আসো, ক্লাস শুরু করো, পরে আলাপ করবো না। আর ওষুধ খাও, নাপা খাও। হ্যালো। হ্যাঁ, খাওয়া দাওয়া আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, রেখে দিবা?
বিয়ের আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আপনি তো আমার পুরো শরীর দেখছেন। বুঝি না। বললাম বিয়ের আগে তো শরীর দেখা ঠিক না, তো আপনি তো আমার পুরো শরীরটাই উলঙ্গ করে দেখছেন। তুমি এখন এগুলো বলতেছো কি? আমি তো বুঝি না কিছু। জানি না আমি কি বলতেছি।